আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকালে যে নুডলস রান্না করতেছি, একটু নাস্তা, মানে নাস্তা ঠিক না, রিহানা বাবার জন্য দুপুরে লাঞ্চ রেডি করতেছি। একটু নুডলসই দিয়ে দিব আজকে, আর একটু সালাদ রেডি করে দিব। তো এটাই ওর দুপুরে লাঞ্চ। আর আজকে এখন মানে এই সিচুয়েশনে যে অফিস আদালতের কি অবস্থা হচ্ছে, বন্ধ হচ্ছে, সব কিছু মিলায়ে মানে একটা হযবরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। তো কিছু করার নাই, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এখন মানে এরকম হবেই, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার আগ পর্যন্ত এরকমই হবে। ওনারা দায়িত্ব নিলে হয়তো সব কিছু আবার নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে রান্নাবান্নার আয়োজন চলতেছে, মুরগি ভিজিয়ে রাখছি। হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই, কারণ ওর আসার সময় হয় নাই, একটু পরে চলে আসবে। আর এসে কেটে বেছে দিলে তারপর আমি রান্নাটা বসাবো। আমি এই যে একটু নুডলস রান্নারই আয়োজন করতেছি, নাস্তাও করি নাই, রিহান করতেছে অনলাইন ক্লাস। আর আমি তো এখন এগুলো একটু গোছগাছ করে নিব, নাস্তা করব, তারপরে কেটে বেছে দিলে রান্নাটা করব। রায়ান ঘুমাইতেছে, একটু দেখে আসি, দেখি রায়ান কি করে। দেখেন ঘুম তো একটু এলোমেলো, ও ঘুম থেকে না উঠলে আমি বিছানা টিছানাও ঠিকঠাক করতে পারতেছি না, কেমনে ঘুমাইতেছে। আর ঘুমানো পর্যন্তই একটু শান্তি, কারণ উঠলে তখন একটু পর পর মা মা ডাকতে ডাকতে আমার তখন কাজই আমি ঠিকঠাক মতো করতে পারি না। নুডলস রান্না শেষ, এই তো দেখেন নুডলসের ফাইনাল লুক। আর এই তো আপেলটা কাটবো, তো রিহানের বাবার লাঞ্চ বক্স রেডি করব। তো আজকে এটাই দিব, কারণ আমি জানতাম না যে আজকে ওর মানে লাঞ্চ নিয়ে যাবে, এরকম শিওর ছিলাম না। অফিস এই বন্ধ হচ্ছে, এই খুলতেছে, এরকম একটা সিচুয়েশান। তত্ত্বাবধায়ক সরকার না আসা পর্যন্ত, মানে ক্ষমতায় শপথ না নেওয়া পর্যন্ত আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে না। আর ও গেছে ও বাসায়, কারণ আব্বুর ওষুধ নিয়ে আসতে গেছে। আব্বুর ওষুধ শেষ হয়ে গেছে, আম্মু ফোন রেখে আসছে ওই বাসায়। আমাদের পরের দিন এই বাসায় ওঠার পরের দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু সিচুয়েশান আরও খারাপ হয়ে গেল, যাওয়া হলো না। তো রিহানার বাবা গেছে ওগুলো আনার জন্য, আর আমি এদিকে কাজ টাজ করতেছি, গোছাচ্ছি সব কিছু। রিহানার বাবা জিনিসপত্র নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছে আমার গাছ। এই তো এগুলোই আমার গাছ টাছ আপাতত। আর এই যে এখানে এগুলো নিয়ে আসছে, আর জিনিসপত্র কিছু আনছে। এই যে কিছু করে এই যে ব্যাগে লাগে যে, মানে এইগুলাই জিনিসপত্র খাবার দাবারই। এই যে ওখানে তো আমি সব কিছু ওইভাবে করে আনি নাই, যেন এর মধ্যে আছে আচার। তো এই টাইপের জিনিসগুলাই আমরা আনা হয় না আমাদের, তো যার জন্য এগুলোই আনা হচ্ছে টুকিটাকে। যে ফল নিয়ে আসছে, সব এনে রাখছি। কুটা বাছা কমপ্লিট, সব কিছু। এখন আমি রান্না বসাবো। তো এই অবস্থা। আর এই কাপড়টা এখানে এরকম, কারণ এটা দিয়ে আমি বারবার করে থালাবাটি মুছে মুছে রাখছি, পরিষ্কার একটা কাপড়। তো ভাববেন না যে রান্নাঘরটা এরকম নোংরা কেন, নোংরা না। আমি যে এরকম কাপড় রাখি যাতে পানি টানি পড়লে চট করে মুছে নেওয়া যায়, তো ওই জন্য এগুলোই করতেছি, মুছতেছি, রান্না করতেছি। তো রিহানকে নাস্তা দেবো, ওর এখন ব্রেক টাইম, টিফিন ব্রেক। তো খাবে পরোটা আর চিনি। আমি ওকে বললাম যে লাল চিনি দিলাম একটু, আর আলু ভাজি আছে, ডিম আছে, বাট ও কিছুই ওগুলো খাবে না। তো বাচ্চা কাচ্চাদের মেজাজ মর্জি, তো যা চাই ওটাই দিতে হয় আসলে মাঝে মাঝে। তো রেগুলার বেসিসে দিই না, হঠাৎ হঠাৎ করে দিই। সে এখানে অনলাইন ক্লাস করতেছে বসে বসে, এখন টিফিন ব্রেক টাইম। রান্নার তেল শেষ হয়ে গেছে, তো আমি মইটা নিয়ে আসলাম, নিয়ে এসে উপরের ক্যাবিনেট থেকে যে তেল ঢালতেছি। আর সরষের তেলের বোতলটা পেয়ে রাখছি, এত বড় বড় আরেক বোতল সরষের তেল আছে। তো ওগুলো যে তিথিদের জমিতে চাষ করছিল কাকা, মানে ইয়ে দিয়ে, তো ওই ক্ষেতের সরিষার তেল ওটা রাখছি ভর্তা টর্তা খাওয়ার জন্য। আর আরেকটা বোতল যেহেতু আছে, তাহলে সরষের তেল তো মাঝে মাঝে রান্না করবো, আবার সয়াবিন তেল তো ঢেলে এগুলো ভয়ে রাখতেছি। আর সরষের তেলটা তুলব না ভাবছি, উপর থেকে বারবার পাড়া ঝামেলা। তো এটা নিচের ক্যাবিনেটে রেখে দিব। রান্না টান্না বসাই দিছি, টুকিটাকি চলতেছি হেভি করে। এই রান্নার আয়োজন, রান্না করলাম লাল শাক দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে। তো লাল শাক, কিন্তু শাকটার কালার খুব বেশি একটা ভালো হয়নি, আমি একটা হালকা হলুদ দিছি, লাল লাল হয় নাই যদিও। আর শাকটা ওই একটু সবুজ সবুজ ধাঁচের ছিল, একেবারে টকটকে লাল না, তো লাল হয় নাই। আর একটু হলুদ দেওয়ার জন্য কালারটা একটু অন্যরকম আসছে। তো খাবারটা অনেক টেস্টি হয়, শাক দিয়ে, চিংড়ি দিয়ে কিংবা ছোটো মাছ দিয়ে এভাবে করে আলু দিয়ে রান্না করলে এটা অনেক মজা হয় খাইতে। আর এই যে ডাল রান্না করে ফেলছি,
এখন মুরগির আলুটা সিদ্ধ দিব, প্রেসার কুকারে করতেছি, যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস তো সাশ্রয়ী যেভাবে হয় সেভাবে করতে হয়, আসলে কিছু করার নাই। তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নিব, লবণ আর হলুদ দিলেই হবে, দিয়ে পরে ভেজে নিতে হবে। এই রান্না করতেছি, এর মধ্যে গাছ নিয়ে আসে, গাছগুলো বারান্দায় রাখলাম। তো টুকিটাকি এভাবে করে করতে করতেই দেখা যাচ্ছে যে আজকে সময় পার হয়ে গেছে। এটা এখন সিদ্ধ করে নিব, সিদ্ধ করে নিয়ে মুরগিটা বসাইতে হবে। রিহানের বাবা আসার সময় ড্রাগন আর পেয়ারা নিয়ে আসছে, তো আমি পেয়ারাগুলো ফ্রিজে তুলে রাখলাম মচমচে থাকার জন্য, কচকচে মচমচে থাকার জন্য। আর ড্রাগনগুলা এই যে এখন একটু সাজায় রাখি বাইরে পলিথিন থেকে বের করে। তো এই কাজ রান্নাও করতেছি, একটু একটু করে গোছায় নিচ্ছি, এভাবে করেই করতে হচ্ছে আসলে। আর অলিভ এখানে বসে, আর এই তো আমার সেই গাছগুলো। রিয়ান বাবা তুলসী গাছটা, এটা গাছটা থেকে ভেঙে একটা ডাল নিয়ে আসছে। তো ডালটা হোক না না হোক, কিন্তু তুলসী গাছে যে এই যে বীজগুলো আছে, তো এই বীজগুলো দিয়ে এমনি পড়ে গাছ হবে অনেক। আর আমার টবের মধ্যে পুঁই শাক ছিল, ওগুলো এখানে লাগাই দিলাম, সন্ধ্যাবেলাতে দিলাম। আর এগুলো এখন ওইভাবে করে কিছু করি নেই, আপাতত থাকুক, টবগুলো বন্দোবস্ত করতে হবে। আর এখানে ভালো গাছ কিনে নিয়ে এসে লাগাবো। তো বাইরের তো পরিস্থিতি যেরকম, আর রেগুলার যেতে পারতেছি না বাইরে, তো যার জন্য এই অবস্থা। মুরগি রান্না শেষ, এখন মোছামুছির কাজ চলতেছে, সব মুছে নিব। এই তো ভাজিও করে ফেলছি, এগুলো সব মাজা ধোয়া করে নেব এখন। আর ভাতও বসাই দিছি বাইরে, আর ঘরটা মোছা হয় নাই, ও যে আসছে ও হেল্পিং হ্যান্ড, ও ঘর মুছতেছে। আমি এখন এগুলো সব গোছ গাছ করে রান্নাঘরে ক্লিন করে একেবারে বের হয়ে যাব সব। রিহান পড়তে বসছে, এখানে হোমওয়ার্ক করতে বসছে। রায়ান পুতুল নিয়ে দাঁড়াচ্ছে। এই রায়ান, তোমাকে মাছি কি ভেবেছে? ফল তোমাকে ধরতেছে কেন? মাছিটাকে তাড়াও। রিহান হোমওয়ার্ক করো তাহলে। গেস্টদের জন্য ওয়েট করতেছি, ওরা চলে আসছে কাছাকাছি। আর এই তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, নিয়ে ঘর টর বিছানা টিছানা একটু গোছায় টোছায় রেডি করে রাখলাম সব কিছু। মানে মোটামুটি কাজটা সব শেষ, এখন মোটামুটি ফ্রি। আর এখন একটু রেস্ট নিব। সব জামা কাপড় তুলে আনলাম বারান্দা থেকে, যেগুলো শুকাইছে, নেট লাগাই দিছি। বসুন্ধরায় প্রচুর মশা, তো এই আসরের পরপরই নেট লাগায় না দিলে মানে মশার উপদ্রব থাকেই, আসলে রাত্রে ঘুমানো যায় না। তো আল্লাহর রহমতে আমাদের সমস্যা হয় না, আমরা নেটটা আগে লাগায় রাখলে রাত্রে আমরা মশারিও টাঙাই না, অমনি ভালোই হয়, সমস্যা হয় না, মশার উপদ্রব নাই। রায়ান খুবই এক্সাইটেড, রেডি হয়ে এসে ঘুরে বেড়াচ্ছে, দেখেন গেস্টদের জন্য। আসবে কে বলো তো রায়ান? মামা মামি আসবে, আমাদের পাশে মেহমান আসবে। বাইরে রোদ, আবার আকাশ জায়গায় জায়গায় মেঘ। আজকে দিয়ে একবার রোদ বৃষ্টির খেলা হয়েছে, কনস্ট্রাকশন চলতেছে, শব্দ হইতেছে। আমার গাছগুলো দেখেন, বাতাস সেই বাতাস। দুই ভাই একসাথে থাকলেই তাদের ঝামেলা, কান্নাকাটি একটুতেই। তো এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু আদর করতেছি। বুকু নিয়ে রাখছি না রে রায়ান, বড় হয়ে গেলে ছোট মেয়েটাকে কোথায় পাবো, এই জন্য মায়ের আদর নিচ্ছে, বুকে নিয়ে রাখছি। দুইজনে একসাথে খেলবে, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না। আবার একসাথে থাকলেও শুরু হয়ে যাবে একটু পরে এই চিৎকার, এ চিৎকার দিবে, না হলে ও চিৎকার দিবে, না হলে নালিশ দিবে, কিছু না কিছু একটা আছেই। এই তো চলতেই আছে সারাটা দিন। তো ওয়েট করতেছি গেস্টদের জন্য, চলে আসবে যে কোনো মুহূর্তে। কে আসবে? রায়ানের মামি, তাই না? রায়ান খুবই হ্যাপি, মামিকে তার খুবই বেশি পছন্দ। কেমন আছো রায়ান? কি অবস্থা তোমাদের দুইজনের?
আন্টি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আন্টি ভালো। যে জ্যাম 300 ফিটে ঢোকার আগে আল্লাহ 1 ঘন্টার মতো ওখানে বসেছিলাম। কি একটা অবস্থা না। এ মামি কি নিয়ে আসছে তোমার জন্য দেখাও, কি আনছে? মার্শমেলো আনছে, কোকা কোলারটা আনছে, কোকা কোলারটা আনছে, এটা মার্শমেলো। আর এগুলো আনছে তোমার মামি ফ্রোজেন। কোকা কোলা কি হারিবো, হ্যাপি কোলা, কোকা কোলার স্বাদ, কিন্তু এটা হলো গামি বিয়ার, ওই যে গামি টাইপের চকলেট, বেশ মজা লাগে কিন্তু খাইতে, মানে ওই টাইপের ভালোই লাগে। কোকা কোলা গাম্বি রিফা নিয়ে আসছে একটু বিরিয়ানি, বেচারি তেহারি, তুমি খাইলা একটু? আর ওদের জন্য একটু শরবত বানিয়ে দিতেছি। আসছে, নাস্তাটা একটু পরেই দিই, শরবতটা আগে দিই। রিহানার বাবা অফিস থেকে আসলো আর আমি খাবার টাবার রেডি করলাম সব। তো ওই যে মিষ্টি ছিল, মিষ্টি, নুডলস, পেয়ারা মাখাইলাম মশলা দিয়ে, আর ড্রাগন। তো রুমের হালকা লাইটে আমরা বসে সব গল্প করতেছি আর নাস্তা করতেছি। রিহান এখানে নাই, ও ফল দেখে পালাই গেছে। কি আনা হয়েছে? পিৎজা। কোথায়? পিৎজা হাট। হ্যাঁ, কি পিৎজা এটা? এটা মিনি পিৎজা। এটা হচ্ছে কি ফ্লেভার? আলটিমেট চিকেন। না ওটা তোমার পিজা চিকেন। এটা আমার পিজ্জা, দেখো না ছোট কেন ছোট কেন আর পাস্তা, আলটিমেট হট চিকেন, আর এটা হচ্ছে বারবিকিউ। ও, আর পাস্তার অর্ডার দেওয়া ছিল, কিন্তু সে পাস্তার অর্ডার ক্যান্সেল করে দিয়েছে মাত্র। কেমনটা লাগে রিহানের মনটা খারাপ। এতটুকু পিৎজাটা কারোরই তো খাওয়া হবে না। তোরা না, তুই তো নাস্তা করিস নাই, আমরা তো মোটামুটি নাস্তা আবার করলাম। হ্যাঁ, আমরা তো নাস্তা করলাম। পাস্তার অর্ডার ক্যান্সেলের রিহানের মন খারাপ, তো ভাগ্নের যাতে মন খারাপ না হয়, তো মামা আবার অর্ডার দিল হারফি থেকে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার। তো এখন অনেকগুলো অর্ডার দিছে, সবাই খাচ্ছে, আর আমরা একটু ওই দিকে ছিলাম, এসে দেখি এরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে শেষ করে ফেলছে, বাচ্চা পোলাপান দেখেন। তো ওই সন্ধ্যা থেকে এত এত হেভি খাবার খাওয়া হচ্ছে বলার মতো না, ভাবছে কখন খাবো। রাত এখন 12টার কাছাকাছি বাজে, আর আমরা এখন খাবো। তো আমাদের এখানে স্টাইল বা বুফে স্টাইল টাইপ থাকে, এখানে সব কিছু এমনি রেডি করা থাকে, আর সব কিছু থাকে এখান থেকে সবাই নিয়ে নিয়ে যার যার নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে। আর ডাইনিং টেবিল যেহেতু এখনও কমপ্লিট হয় নাই, এই যে আমাদের ডাইনিং টেবিলের গ্রানাইটটা চলে আসছে, এখন এটার ফ্রেম আর চেয়ার টেবিল, চেয়ারটা আসবে, তো ওইটাই যাব কিনতে একদিন। ডাইনিং টেবিল আসলে ডাইনিং টেবিলে খাওয়া হবে হয়তো, যদিও তেমন একটা আমরা খাই না ডাইনিং টেবিলে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অমিতাস ড্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।